পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল জেটটিকে স্কুলের ফাঁকা মাঠে ফেলানোর জন্য, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সেটি গিয়ে পড়ে একদম স্কুলের ভিতরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিন বলেছেন, তার অফিস কক্ষ থেকে আহত অবস্থায় বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছিল। তিনি বলেন, দুর্ঘটনার সময় নিজে প্রাণে বেঁচে গেছেন। চোখের সামনে দাও দাও আগুনে পুড়তে দেখেছেন স্নেহের শিক্ষার্থীদের। সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন নাসির উদ্দিন। তিনি বলেছিলেন, একটা প্রচন্ড সাউন্ড হয়, শব্দের সাথে সাথে আমি রুম থেকে বের হয়ে আসি, এসে দেখি একটা অংশ পুরো ভেঙে গেছে। তারপরে সবাই বলে আগুন আগুন, যেখানে বিমানটি পড়েছে ওখানটায় গিয়ে দেখি মাত্র আগুন ধরেছে। তারপরই সময় যত বেড়েছে আগুনের পরিমাণ বেড়ে চলছিল। তিনি জানান, বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। নাসির উদ্দিন বলছিলেন, বারবার আমরা পানি দিচ্ছিলাম, কিন্তু আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছিল না। কিছুক্ষণ পরে আমার হাতের বামে দেখি অনেকগুলো স্টুডেন্ট আমার নাম ধরে ডাকতেছে, বলতেছে, স্যার আমাদের বাঁচান। পরে আমি সহ কয়েকজন গ্রিল ভেঙে 12 থেকে 13 জনকে উদ্ধার করি। প্রায় আধ ঘন্টা পর আমি আমার ডিপার্টমেন্টে আসি তখন আমার পিয়ন বলে, স্যার ডিপার্টমেন্ট পুরোটা ভেঙে গেছে। স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগেই নাসির উদ্দিনের অফিস। বিধ্বস্ত ভবনে সেনাবাহিনী ও বিমান বাহিনী উদ্ধার অভিযান শুরু করায় নিজ বিভাগে ফিরে আসেন তিনি বলেন, তারপর ভেতরে ঢুকে দেখি আমার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। উপরে দেখতে পাই প্যারাশুট। তখন গুঞ্জন আসলো, প্যারাশুট থাকলে মানুষ আসতে পারে। বিমান বাহিনীর লোকরা সার্চ করে দেখে আমার ঘরের এক কোনায় পড়েছিল পাইলট। টিনের চাল ভেঙে আমার ঘরের মধ্যেই পড়েছিল পাইলট। সেখান থেকে উদ্ধার করা হয়েছে পাইলটকে। তবে নতুন একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে জেটটি মাটির দিকে মুখ করে সোজা গিয়ে স্কুলের উপর আশ্রে পড়ে। আর এই অ্যাঙ্গেল দেখে বোঝাই যাচ্ছে যে পাইলট চেষ্টা করেছিল জেটটিকে স্কুলের ফাঁকা মাঠে ল্যান্ড করানোর জন্য, ল্যান্ড বা ক্র্যাশ যেটাই হোক, কারণ তখন তার আশপাশে শুধু ছিল উঁচু উঁচু সব বিল্ডিং, কোনো ফাঁকা জায়গা ছিল না। আর একমাত্র স্কুলের ফাঁকা মাঠটাই ছিল প্লেন ক্র্যাশ করানোর সবচেয়ে আদর্শ জায়গা। আর পাইলট তার সর্বোচ্চ চেষ্টাও করেছেন প্লেনটাকে সেখানে ল্যান্ড করানোর জন্য, কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সে পুরোপুরি প্লেনটিকে নিয়ন্ত্রণে নিতে পারেনি। আর যার কারণে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে প্লেনটি মাঠে না পড়েছে স্কুলের ভবনে। যদি আর মাত্র সামান্য কয়েক মিটার দূরেও পড়তো তাহলেও হয়তো এতগুলো শিশুর প্রাণ যেত না। কিন্তু এখানে আবার আরো একটি ভয় ছিল যে তখনই স্কুলটি ছুটি দিয়েছিল, আর তাই তখন বাচ্চারা ক্লাসরুমে না থেকে সবারই সম্ভাবনা ছিল ফাঁকা মাঠে থাকার। আর সেই সময় যদি প্লেনটি ফাঁকা মাঠে গিয়ে ল্যান্ড করতো তাহলে আরো বেশি ভয়াবহ বিপদ হতে পারত। সুপ্রিয় দর্শক, এই নিয়ে আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন।